শ্রাবণ মেঘের দিনে বুক ভাঙা এক জ্যোৎস্নার গান শুনিয়ে যিনি বিদায় নিয়েছিলেন, আজ তার চলে যাওয়ার দিন 19শে জুলাই 2012 সালের এই দিনে বাংলা সাহিত্যের আকাশ থেকে খসে পড়েছিল এক উজ্জ্বলতম নক্ষত্র। তিনি আমাদের প্রিয় লেখক, আমাদের গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ কেবল একটি নাম নন, তিনি একটি যুগের নাম। বাংলা কথা সাহিত্যে সংলাপ প্রধান নতুন যে ঘরানার তিনি জন্ম দিয়েছিলেন, তা কোটি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল দশকের পর দশক। মধ্যবিত্তের অতি সাধারণ জীবনের আনন্দ, বেদনা, হাসি কান্নাকে তিনি যেভাবে কাগজের পাতায় ও রূপালী পর্দায় জীবন্ত করেছেন, তার তুলনা মেলা ভার। তার লেখনী থেকেই আমরা পেয়েছি খালি পায়ে হলুদ পাঞ্জাবি পরা চিরতরুণ হিমুকে, যুক্তি আর রহস্যের বেড়াজালে ঘেরা মিসির আলীকে, কিংবা শান্ত স্নিগ্ধ আদর্শ তরুণ শুভ্রকে। তিনি শুধু উপন্যাসেই নয়, ছোট গল্প, নাটক, চলচ্চিত্র এবং গানেও ছড়িয়েছেন তার প্রতিভার আলো। আগুনের পরশমণি থেকে ঘেটুপুত্র কমলা, প্রতিটি চলচ্চিত্রে তিনি দেখিয়েছেন তার নিজস্ব ও শক্তিশালী নির্মাণশৈলী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই মানুষটি আমাদের উপহার দিয়েছেন জ্যোৎস্না ও জননীর গল্প, কিংবা শ্যামল ছায়ার মতো কালজয়ী সৃষ্টি। অথচ জীবনের শেষ ভাগে এসে মলাশয়ের ক্যান্সারের কাছে হার মানতে হয় এই অসামান্য রূপকারকে। নিউ ইয়র্কের বেলভু হাসপাতালে যখন তার জীবন প্রদীপ নিভে যায়, তখন থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। আজ তিনি সশরীরে আমাদের মাঝে নেই। গাজীপুরের পিরুজালের সাধের নুহাসপল্লীর লিচুতলায় যেখানে তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন, সেখানে হয়তো আজও নিশুতি রাতে চাঁদনি পসর নামে। বৃষ্টিবিলাসের বারান্দায় আজও হয়তো মেঘের দল মায়াবী ছায়া ফেলে, কিন্তু সেই বৃষ্টি কিংবা জ্যোৎস্না উপভোগ করার মানুষটি আর কখনো ফিরবেন না। দেহাবসান ঘটলেও হুমায়ূন আহমেদ অমর তার সৃষ্টিতে, কোটি ভক্তের হৃদয়ে। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাঙালির জ্যোৎস্না দেখবে কিংবা শ্রাবণের বৃষ্টিতে ভিজবে, ততদিন আমাদের স্মরণে, অনুভবে আর ভালোবাসায় বেঁচে থাকবেন কথা সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বী জাদুকর। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।